এই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা করেছে, একটা ছাত্রী কত সুন্দর আল্লাহর কালামের সূরাতুর রহমান তিলাওয়াত করে শোনাইলো, কত সুন্দর শুদ্ধ তিলাওয়াত। এগুলো আপনাদের ঘরে 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 পৌঁছাতে হবে, ঠিক কিনা কর? এই মেয়েটা, যেই মেয়েটা কোরআন পড়লো, এই উচ্চ আওয়াজে বলেন, এই মেয়েটা বড় হলে এই মেয়েটাকে পর্দার কথা কি বলা লাগবে? মাদ্রাসায় যেহেতু লেখাপড়া করে, পর্দার কথা কি বলা লাগবে? এই মেয়েটার পেট হলো একটা ফ্যাক্টরির মতো, এই ফ্যাক্টরিতে যেই কয়টা সন্তান জন্ম নিবে ওইটা আল্লাহর ওলি হবে, বুজুর্গ হবে, ঠিক কিনা কও? আরে যেই মার সিনার মধ্যে 30 পারা কালাম, যেই মার পেটের মধ্যে কালাম, কলিজার মধ্যে আল্লাহর কালাম, ওই মার ঘরে নষ্ট সন্তান হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারাও আমাদের কাছে মোবাইল করে কয়, হুজুর দিনদার মায়া সামসে পাননি, হুজুর যা করছি করছি জীবনে, মা বাবায় মায়া চাইতেছে, হুজুর আপনারা তো বিভিন্ন জায়গায় যান, আপনাদের সাথে তো অনেকের সাথে সম্পর্ক আছে, দিনদার মায়া চাই। আল্লাহু আকবার কন্যা। এই কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? মিথ্যা কথা কইলে কিন্তু আল্লাহর বেরহমত নাজিল হইব। হাসা কথা কন, সত্য বললাম না মিথ্যা বললাম? আপনারা যারা ছেলের জন্য মেয়ে চান, আপনারা কি জিন্সের প্যান্ট পরে না, শার্ট পরে না চান, নাকি নামাজি চান? যে মেয়েটার মধ্যে 30 পারা কালাম, আল্লাহর কালাম, আল্লাহু আকবার, ওই মেয়েটা আপনার ঘরে শুয়া শুয়েও কোরআন তিলাওয়াত করতে পারবে। কেন? গোটা কোরআনটা ওর মুখস্থ। আল্লাহু আকবার বলেন না? ওই মেয়েটা আপনার সংসারে কাজ করবে আর কোরআন তিলাওয়াত করবে, সেই যোগ্যতা ওকে দিয়েছে কে? মহিলা মাদ্রাসার একটা ছাত্রী যদি, হেফজখানার ছাত্রী যদি আপনার সন্তানের বউ হয়, আপনার ঘরে হাঁটবে আর কোরআন তিলাওয়াত করবে, ঝাড়ু দিবে কোরআন তিলাওয়াত করবে, ঘুমাইবে বিছানায় শুয়ে শুয়ে কোরআন তিলাওয়াত করবে, পেঁয়াজ কাটবে কোরআন তিলাওয়াত করবে, মরিচ কাটবে কোরআন তিলাওয়াত করবে, আদা রসুন জিরা মশলা ছুলবে আর কোরআন তিলাওয়াত করবে, এই ভাতের চুলায় লাকড়ি দিবে আর কোরআন তিলাওয়াত করবে, ঠিক কিনা কর? কেন? তার পুরা কোরআন মুখস্থ। আল্লাহু আকবার কন্যা। তার পুরা কোরআন মুখস্থ। ওই মেয়েটাকে কোরআন পড়ার জন্য ধাক্কানো লাগবে না, ধমকানো লাগবে না। এজন্য আমি তো মনে করি মহিলা মাদ্রাসাগুলো আরো বাড়া দরকার। পর্দার ওয়াজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি, এখনো এলাকায় পর্দা ঢোকে নাই, ঠিক কিনা কর? আর আমার এলাকায় একটা মহিলা মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ, প্রায় 250 ছাত্রী। কত? 250 ছাত্রী। ফজরের পরে ওই যে কালো বোরকা, মাথার তালু থেকে পার তালু পর্যন্ত কালো বোরকা পরে পরে ছোট ছোট বাচ্চাগুলো যায়, কত যে সুন্দর দেখা যায়, কালো 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 কি যে যাইতেছে রে, ইসলামের একটা আলো দেখা যায়। আল্লাহু আকবার কন্যা। যেই মেয়েটাকে ধমকিয়ে রাত করেও কখনো পর্দা করানো যায় নাই, ওই মেয়েটাকেও মাদ্রাসায় দিলে সুন্দর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কালো বোরকা পরে নিজেকে ঢেকে যায়। গার্ডিয়ানরা দরজায় দাঁড়ায় থাকে, গেটের সামনে দাঁড়ায় থাকে, কোনটা কার মেয়ে খুঁজে পায় না, কোনটা কার মেয়ে এটা তালাশ করে পায় না। আল্লাহু আকবার কন্যা। আর এটাই তো পর্দা, এটাই তো বিধান। কোনটা কার মেয়ে যখন এসে আম্মু বলে ডাক দেয় তখন বোঝে যে হয় এইটা আমার মায়া, কারণ সবগুলোর চেহারা তো এক, সবগুলোর চেহারা তো কালা কালা একই, ঠিক কিনা কন্যা? এজন্য মাদ্রাসাগুলো দরকার। মারা যখন দিনদার হয়ে যাবে সন্তান দিনদার হবে, আর সন্তান যখন দিনদার হবে ঘর দিনদার হবে, ঘর দিনদার হলে এলাকা দিনদার হবে, এলাকা দিনদার হলে দেশ দিনদার হবে, দেশ দিনদার হলে পৃথিবী দিনদার হবে, সেদিন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, পড়ি আমিন।